নমস্কার বন্ধুরা, আমি একটা সিম্পল ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কোন কোন মা বোনেরা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবে আর কারা পাবে না। তো সবার আগে বলে রাখি কারা পাবে না। যাদের হাজবেন্ড বা পরিবারের কেউ সরকারি চাকরি করে তারা পাবে না। এবং সেকেন্ড যেটা বলেছে অফিসিয়াল তথ্য থেকে বলছি, আমি আন্দাজে কথা বলছি না। আর যারা ট্যাক্স, জিএসটি ট্যাক্স দেয়, সে বা তার হাজবেন্ড বা পরিবারের কেউ, এই দুটো, যদি আপনার পরিবারে কেউ থাকে এরকম দুটো পলিসি, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবে না। আর কারা পাবে? আর বাদ বাকি সবাই পাবে। যারা ভাবছো যে তোমাদের ৪ চাকা গাড়ি আছে বা ৩টে রুম আছে বা 60 ডেসিমিটারের বেশি জায়গা আছে, তোমরাও পাবে। আরেকটা যেখানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যাদের এসআইআর এর নাম বাদ গেছিল কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সিএ তে অ্যাপ্লাইড ওখানে নো করেছো, কিন্তু যখন ভেরিফিকেশন করছে ওখানে দেখাচ্ছে তোমার এসআইআর লিস্টে নাম নেই, তারা কিন্তু পাবে না। আবার কারা পাবে? এই সেম ক্যাটাগরিতে যাদের এসআইআর এর নাম কাটা গেছিলো এবং সিএ তে অ্যাপ্লাই করেছো, তারা লিখেছো যে হ্যাঁ, ফর্মে ফিল আপ করার সময় লিখেছো যে ইয়েস। নো আর ইয়েস ছিল, যারা ইয়েস করেছো তাদের ভেরিফিকেশন করবে যখন, তখন দেখবে যে হ্যাঁ সে অ্যাপ্লাই করেছে, তারাও কিন্তু পাবে। তো এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে, এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করবে। থ্যাংক ইউ।